সম্প্রতি একটা বিতর্ক তৈরি হয়েছে রাখাল রাহা নিয়ে, আপনি শুনেছেন কিনা? রাখাল রাহা নামক একজন বাংলাদেশের এক লেখক, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব। সেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে ভয়াবহ অবমাননাকর একটা ফেসবুক পোস্ট দিয়েছে, একটা কবিতা, এবং এটা মুখে আনার মতো না, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে ভয়াবহ। এটার ব্যাপারে আলেমরা প্রতিক্রিয়া দেখাচ্ছে আমাদের বক্তব্যকে। এ ব্যাপারে আমরা এক নম্বর বক্তব্য বলি, রাখাল রাহা ভয়াবহ ধৃষ্টতা দেখিয়েছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে, এবং রাখাল রাহারা একটা চক্রান্তের অংশ হিসাবে এটাকে তারা করছেন, বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং এখানে আবার দাঙ্গা তৈরি করে দেয়া এবং চারিদিকে দেখানো যে আমরা একটা কি ভালো নাই, আমরা খুবই খারাপ অবস্থা আছে, তোমরা হস্তক্ষেপ করো, তোমরা আমাদেরকে শাসন করো, এরকম একটা চক্রান্তের অংশ হিসেবে এটা করছে কিনা এটা অবশ্যই তদন্ত করা উচিত। আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কেউ যদি কথা বলে তাইলে ওই ব্যক্তি কি হয়ে যায়? মুরতাদ হয়ে যায়। এবং সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামাই ইয়ারতাদিদ আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। কেউ যদি ঈমান আনয়নের পর সে যদি মুরতাদ হয়ে যায়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে বিদ্রোহমূলক কোনো কথাবার্তা বলে, তাইলে ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, সে দুনিয়ায় আগে কি ভালো আমল করছে এগুলো কোনোটাই ধর্তব্য হবে না। আখিরাত তো তার শেষেই, দুনিয়াও আগে আমি অনেক ভালো কথা বলছি, অনেক ভালো কাজ করছি, কোনোটা কাজে লাগবে না, এভরিথিং উইল বি থ্রোন, সব কিছু কি নষ্ট হয়ে যাবে। অতএব তার শাস্তি হবেই। আর আখিরাতে উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, এরা জাহান্নামী এবং চিরস্থায়ীভাবে কি তারা জাহান্নামী থাকবে। আমাদের কথা হচ্ছে, এক নম্বরের কথা হচ্ছে যে রাখাল রাহাকে এনসিটিভির এবং সেখানে ওই যে এখানকার যে সিলেবাস এটা পরিমার্জন এবং আপনার সংস্কার কমিটিতে তাকে রাখা হয়েছিল, তখনই আমরা বিরোধিতা করেছি যে না, এই লোককে রাখার কোনো কারণ নেই। সেখানে বাংলাদেশের 90% মানুষের যারা মুসলমান তাদের বাচ্চারা কি পড়বে এটা কি রাখাল রাখারা নির্ধারণ করবে? এখানে যারা দিন বুঝে এবং যারা দুনিয়া বুঝে, এরকম কম্বিনেশনে আলেম এবং ওলামা এবং অন্যান্যরা যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ব্যাপারে সঠিক ধারণা রাখে, ইসলামের ব্যাপারে সঠিক ধারণা রাখে, তাদেরকে ওইখানে অন্তর্ভুক্ত করার ব্যাপারে আমরা এই দাবি করেছিলাম, কিন্তু সেই দাবি মানা হয় নাই, বরং তাকে ওখানে রাখা হয়েছিল। এবং আমরা জানি সেখানে গ্রাফিতি ইত্যাদি, আদিবাসীর গ্রাফিতি ইত্যাদি বিভিন্ন বই এগুলোকে ঢোকানো হচ্ছে, এগুলো আমরা বিরোধিতা করেছি। এবং এখনো জানি আমরা এটা একটা চক্রান্তের অংশ হিসেবে নিশ্চয়ই সেটা করেছে, একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করে দেয়া, একটা দাঙ্গা লাগিয়ে দেয়া, একটা মারামারি তৈরি করে দেয়া, অস্থিরতা তৈরি করে দেয়া, এরকম একটা অংশ হিসেবে সে এই কাজটি করেছে বলে আমরা মনে করছি। এবং এই কারণে আমরা দাবি করছি এখন যারা রাষ্ট্র পরিচালনা করছে যে দ্রুত রাখাল রাহাকে আইনের আওতায় নিয়ে আসা হোক, শাস্তি প্রদান করা হোক, এবং শরিয়া অনুসারে তার ব্যাপারে শরিয়া কোর্ট বা আদালত, মুসলিম উলামায়ে কেরাম, আলেমদের একটা কমিটি কঠোর তার ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে, আলেমরা ওই কমিটি থেকে সিদ্ধান্ত দেবে যে তার ব্যাপারে কি হবে। আদারওয়াইজ কোরআন এবং সুন্নাহর নির্দেশ হচ্ছে মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, কেউ যদি আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, আল্লাহর দ্বীন পরিবর্তন করে ফেলে, মুরতাদ হয়ে যায়, কোনো ব্লাসফেমি, কোনো আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে হিংসাত্মক অথবা যদি আক্রমণাত্মক অথবা অসম্মানজনক কোনো অসৌজন্যমূলক কোনো কথা বলে, তাহলে ফাকতুলুহু, তোমরা তাকে হত্যা করো। এই হত্যার কাজ আমাদের না, এটা রাষ্ট্র করবে, রাষ্ট্রীয় প্রশাসনিক অথবা বিচারিক যে পদ্ধতি আছে এই পদ্ধতির মাধ্যমে করবে, কিন্তু বিচারিক পদ্ধতি তাকে অবশ্যই নিয়ে আসতে হবে, এটা আমাদের পক্ষ থেকে দাবি, ঠিক না? ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের দেশকে স্থিতিশীল রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।